দীর্ঘ ১৬ বছর পরে নির্বাচনী আমেজে মেতেছে বিএনপি। দুপুর ১২টার আগে থেকেই রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আসেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৫ ঘণ্টার বৈঠক শেষে ২৩৭ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেন প্রার্থীর নাম। মির্জা ফখরুল জানান, আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩টি আসনে অংশ নেবেন। এগুলো হলো ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসন। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া ৬। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১, স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ ভোলা ৩, গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা ৩, মির্জা আব্বাস ঢাকা ৮ আসনে নির্বাচনে লড়বেন। ঠাকুরগাঁও ১ আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর ৩ বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, বগুড়া ৬ তারেক রহমান। এ সময় তিনি বলেন, জোট সঙ্গী ও অভ্যুত্থানের শরিকদের আসনে কোনো প্রার্থী দেবে না বিএনপি। যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। সংবাদ সম্মেলন শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, কোনো আসনে বিদ্রোহী প্রার্থী কেউ হবে না। দলের স্বার্থে আমরা আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দলকে যাতে করে ভবিষ্যতে সফল করা যায় সে ব্যাপারে সকলে মিলেমিশে কাজ করবে। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা মণ্ডলীর বৈঠক শেষে গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে ৭ দিনের সময় বেঁধে দেওয়াকে প্রতারণা হিসেবে দেখছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। যে সরকার প্রতারণার আশ্রয় নেয় ওরা বারবার প্রতারণা করবে। ভোটের মাঠে দলীয় সিদ্ধান্ত থেকে আর কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান দলের সিনিয়র নেতারা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।